শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো বাংলাদেশের দিকে, যেখানে আগামী মঙ্গলবার চট্টগ্রাম আদালত, যেখানে চিন্ময় কৃষ্ণ দাসের যে মামলা, তার শুনানি হবে এবং এই মামলার রায় কি বেরোবে সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। তবে চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রকার গোটা বিশ্ব জুড়ে তার দাবি উঠে এসেছে। আজকে ইসকনের পক্ষ থেকে সারা বিশ্বে হরিনাম সংকীর্তনের আয়োজন, কোথাও আবার প্রার্থনা সভার আয়োজন, গোটা বিশ্ব জুড়ে সেই ছবি ধরা পড়েছে। সেটা হোক বহির কোন দেশ বা সেটা হোক শহর আগরতলা, প্রত্যেকটা জায়গাতে একই ছবি আজকে ধরা পড়েছে। আমেরিকা থেকে শুরু করে কলকাতা বা সেখান থেকে আগরতলা, সমস্ত কৃষ্ণ ধর্মাবলম্বীরা আজকে দিনে দাঁড়িয়ে প্রার্থনা করেছেন চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি। আগামী মঙ্গলবার চট্টগ্রাম আদালত, যেখানে কার্যত পক্ষে উত্তর কি মিলবে সেই উত্তরের আশায় এক প্রকার তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব, এবং তাতে যেন চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি মেলে সেই প্রার্থনায় আজকে আয়োজন হচ্ছে ইসকনের পক্ষ থেকে। দেখাবো আগরতলা শহরের কিছু ছবি, যেখানে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এই প্রার্থনাতে সামিল হয়েছেন। একেবারে মঠচৌমুহনীর হরেকৃষ্ণ মন্দিরের ছবি এবং ইসকন মন্দিরের কিছু ছবি আমাদের কাছে রয়েছে, দেখাবো সেই ছবি। প্রতিবাদের ভাষা যে সবসময় উগ্র হবে তা একেবারেই নয়। প্রতিবাদ জানানো যায় গানের মাধ্যমেও, প্রতিবাদ জানানো যায় প্রার্থনার মাধ্যমেও, আর সেই ছবি আজকে দেখাচ্ছে ইসকন। গোটা দেশের গোটা বিশ্বের চোখে আঙুল দিয়ে তারা দেখিয়ে দিচ্ছে কিভাবে শান্তিতে প্রতিবাদ জানানো যায়, কিভাবে শান্তিপ্রিয়ভাবে আবেদন রাখা যায়। আর সেই আবেদনই আজকে রাখলেন ইসকনের প্রতিটা ধর্মগুরুরা, যারা আজকের দিনে দাঁড়িয়ে প্রার্থনার আয়োজন করেছেন, বিশেষ হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন। আর এই হরিনাম সংকীর্তন বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে তারা চাইছে যে গোটা দেশের ইসকন যেটা চাইছে যে এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণ দাস, যার মামলার শুনানি আগামী মঙ্গলবার বাংলাদেশের চট্টগ্রাম কোর্টে, সেই মামলাতে যেন এক প্রকার বলা যায় মুক্তি মেলে চিন্ময় কৃষ্ণ দাসের। আমরা দেখাবো সমস্ত ছবি, আজকের দিনের বিভিন্ন খবর তুলে ধরবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে মঠচৌমুহনীর যে ইসকনের পক্ষ থেকে যে আয়োজন, সেখানে কি বক্তব্য উঠে এসেছে ধর্মপ্রাণ সাধারণের, শুনুন। হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে জানাই কৃষ্ণবৃত্তির শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের যে সারা দিন ব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে হরিনাম সংকীর্তন চলছে, সেটা আমাদের ইসকন নির্দেশ অনুসারে হচ্ছে। কেননা জিবিসি থেকে নির্দেশ করা হয়েছে যাতে আমরা সারাদিন ব্যাপী হরিনাম সংকীর্তন করি। আমাদের সনাতনী ভাইদের জন্য আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে সনাতনী ভাইদের অত্যন্ত নিরাপত্তাহীন অবস্থায় তারা রয়েছে। তাদের সুকল্যাণের জন্য, তাদের কল্যাণ কামনায় যাতে তারা আমাদের সনাতন ভাইয়েরা সকলে যেন ভালো থাকে, তার জন্য আমরা সকালে প্রার্থনা করছি ভগবানের কাছে। আমিও অনুরোধ করছি আপনারা যেখানে যে পরিস্থিতিতে আছেন, সেই পরিস্থিতিতে আপনারা এই আমাদের বাংলাদেশের সনাতনী ভাইদের জন্য প্রার্থনা করুন ভগবানের কাছে, যাতে তারা সুস্থ থাকে। হরে কৃষ্ণ। ঠিক আছে, আপনারা শুনলেন হরেকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে জানালেন তাদের আবেদন আজকের দিনে দাঁড়িয়ে। টেলিফোন লাইনে এই মুহূর্তে রয়েছেন ইসকনের পক্ষ থেকে সেবায়েত সুপ্রকাশ দাস। সুপ্রকাশ বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। তিনি মার্জনা করবেন। সুপ্রকাশ দাস, তিনি ভক্ত ইসকনের, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি জানতে পারছেন আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের প্রতিবাদের ভাষা ঠিক কি ছিল? দেখুন, আমাদের যে গভর্নিং বডি আছে, আমাদের গভর্নিং বডি কমিশন হোল ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী আমাদের যে ইসকনের গভর্নিং বডি আছে, তো সেই গভর্নিং বডি আমাদের জানিয়ে দিয়েছিল যে আজকে 1 তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসের পয়লা দিন, আজকে আমরা সবাই মন্দিরে বিগ্রহের সামনে বসে হরিনাম সংকীর্তন করবে, শান্তিপূর্ণভাবে ভগবানের বিগ্রহের সামনে হরিনাম সংকীর্তন করব। এবং
ভগবানকে বিবিধ দ্রব্য দিয়ে ভগবানের সামনে হরিনাম সংকীর্তন করবো, পাশাপাশি ভগবানের প্রসাদ আস্বাদন করবো, সবাই মিলে একসঙ্গে জোটবদ্ধ হয়ে মন্দির প্রাঙ্গণে। তো একই তারই অঙ্গ হিসেবে সারা পৃথিবীতে আমাদের 150টিরও বেশি দেশে আমাদের প্রতিবাদের একটাই ভাষা, হরিনাম সংকীর্তন। সেই হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা ভগবানের পাদপদ্মে নিজেদের সমর্পিত করেছি এবং আমাদের বাংলাদেশের যে করুণ পরিস্থিতি আমাদের সমস্ত সনাতনীদের উপর, তার জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করেছি। আর প্রতিবাদের আমাদের একটাই ভাষা, আমাদের সমস্ত সনাতনীদের প্রতিবাদের একটাই ভাষা, প্রার্থনা করা, হরিনাম সংকীর্তন করা। সুপ্রকাশ বাবু, আগামী মঙ্গলবারের দিকে তো তাকিয়ে রয়েছেন আপনারা প্রত্যেকেই, কি মনে হচ্ছে, কি আশা রয়েছে আপনাদের এই মুহূর্তে? তো এই মুহূর্তে আমি আমাদের আগামী মঙ্গলবারেও আমাদের সেম কন্ডিশন থাকবে। হরিনাম সংকীর্তনে আমরা করব শহরের রাজপথে, এবং হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা সবার কাছে, সমস্ত সনাতনীদের কাছে আমরা মেসেজ দিতে চাই যে আপনারা সবাই যেরকমটা বাংলাদেশের সমস্ত সনাতনীরা একই ছত্র ছায়া এসছে, আপনারাও আমাদের সমস্ত সনাতনী সমাজ, শুধু সনাতনী সমাজ বলবো না, যারা যারা মানব জাতিকে ভালোবাসে, যারা যারা মানব জাতির কল্যাণ চায়, যারা যারা কোন ধরনের বিভেদ চায় না, মানব জাতির মধ্যে হানাহানি, ক্লেশ, মারামারি এরকম বিভেদ চায় না, তাদেরকে বলবো মানব জাতির কল্যাণার্থে আপনারা সবাই জয়েন করুন আমাদের সঙ্গে হরিনাম সংকীর্তনে। বেশ, আগামী দিনে কি আর কোনো কর্মসূচি রয়েছে আপনাদের? আমাদের প্রতিনিয়ত হরিনাম সংকীর্তন চলবে, আমাদের প্রতিবাদের একটাই ভাষা হরিনাম সংকীর্তন করা, প্রতিনিয়ত 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 চলবে যতদিন পর্যন্ত না এই সমাজে, এই বাংলাদেশ থেকে শুরু করে প্রত্যেকটা দেশে যেখানেই সংখ্যালঘুরা, সেখানেই সনাতনীরা বা মানব জাতি যেখানেই বিভ্রান্তিতে পড়বে, তখনই আমরা প্রতিনিয়ত আমাদের প্রতিবাদের ভাষা হরিনাম সংকীর্তন করে শহরের রাজপথে থাকবো। শহর থেকে শুরু করে গ্রাম, নদী থেকে প্রান্তর, সর্বত্র আমরা হরিনাম সংকীর্তনের মাধ্যমে করতে থাকবো হরিনাম সংকীর্তন। একেবারে অনেক ধন্যবাদ সুপ্রকাশ বাবু। আমরা কথা বলছিলাম ইসকনের ভক্ত সুপ্রকাশ দাসের সাথে, এবং একটাই তাদের বক্তব্য যে প্রতিবাদের ভাষা হচ্ছে তাদের হরিনাম সংকীর্তন, ঠাকুরের নাম যশ করে তারা প্রতিবাদ করতে চাইছেন, এবং এই প্রতিবাদ তারা চালিয়েছেন আজকে দিনভর। গোটা বিশ্ব জুড়ে তাদের এই প্রতিবাদ কর্মসূচি চলেছে, এবং আগামী দিনেও তারা ঠিক একইভাবে একই ভাষাতে যেখানে যেখানে সনাতনীরা আক্রান্ত হবে, যেখানে মানব জাতি আক্রান্ত হবে, সেখানেই তারা প্রতিবাদ চালাবেন, এবং সেটা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে, সম্পূর্ণ ধর্মীয়ভাবে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে, এমনটাই জানালেন ইসকনের ভক্ত সুপ্রকাশ দাস। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।